এনে আরও জানাতে নগরের হেজবুল্লাহ রোডের চালের আড়ত থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, আপনার কাছে জানতে চাই সব ধরনের চালের দামই কি কমেছে কিনা, এবং একই সাথে জানাবেন বর্তমানে কোন চাল কত টাকা দামে বিক্রি হচ্ছে। ময়মনসিংহের বাজারে চালের দাম কিছুটা কমেছে। আমরা এখানকার যারা ব্যবসায়ী আছেন, বিশেষ করে হেজবুল্লাহ রোডের যারা পাইকারি চাল বিক্রি করেন, তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজি প্রতি 1 থেকে 2 টাকা করে কমেছে, এবং এর কমার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে বিশেষ করে বেচা কেনা একেবারেই কম। অর্থাৎ এই হেজবুল্লাহ রোডের যে চালের আড়ত রয়েছে, এখানে প্রতিদিন যে পরিমাণ চাল এক একজন বিক্রেতা বিক্রি করতেন, তার পরিমাণ কিন্তু অনেক কমে গেছে। অর্ধেক বা তারও কম চাল বিক্রি হচ্ছে। এটির একটি প্রভাব পড়েছে, এবং পাশাপাশি চালের সংকট মোকাবেলার জন্য বিদেশ থেকে সরকার যে চাল আমদানি করছে, এবং সেই আমদানি করা চালগুলো বাজারে দেশে আসার পর থেকেই কিন্তু এটির একটা প্রভাব পড়েছে চালের বাজারে। বর্তমানে হেজবুল্লাহ রোড এবং মেছুয়া বাজারের যে পাইকারি চালের আড়ত রয়েছে, তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলেছেন যে বর্তমানে বিআর 28, 29 জাতের যে চাল রয়েছে সেগুলো পাইকারি 64 থেকে 66 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং প্রতি বস্তায় 1580 থেকে 1650 টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হচ্ছে। এবং কাটারি, নাজির জাতীয় যে চালগুলো রয়েছে, চিকন চাল, সেগুলো বিক্রি হচ্ছে 74 থেকে 88 টাকা কেজি দরে, এবং 25 কেজির বস্তা বিক্রি হচ্ছে 2100 টাকায়। এবং সুগন্ধি জাতের যে চাল রয়েছে, আকার এবং প্রকার ভেদে সেই সুগন্ধি জাতের চালগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 থেকে 130 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন যে এটি হচ্ছে এখানকার পাইকারি পর্যায়ের দাম, এবং এই চাল যখন খুচরা বাজারে যায়, খুচরা বাজারে গেলে কিন্তু প্রতি কেজিতে 1 থেকে 2 টাকা করে আরও বেশি বিক্রি হয়। এবং যারা এখানে ক্রেতা রয়েছেন, ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এই সদ্যই আমন মৌসুম শেষ হয়েছে, কিন্তু সেই আমন মৌসুমে এবছর ফলনও ভালো হয়েছে, প্রচুর ধান উৎপাদন হয়েছে, তারপরেও কিন্তু চালের বাজারে এর কোনো প্রভাব পড়েনি। অর্থাৎ আমন ধানের কোনো প্রভাবই চালের বাজারে ছিল না। আমনের ভরা মৌসুমেও যেমন চালের দামের ঊর্ধ্বগতি ছিল, এখনও 1-2 টাকা কমেছে, তারপরেও কিন্তু সেই যে উচ্চ মূল্য, সেই উচ্চ মূল্যেই কিন্তু চাল বিক্রি হচ্ছে। এবং এখন যে দরটি আছে, এটি ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বলছেন যে 1 থেকে 2 টাকা কমলেও এটি কিন্তু কম বলা যায় না, কারণ এটি যে বর্ধিত মূল্য ছিল তার সাথে যে 1-2 টাকা কমেছে, এখনও সেই বাড়তি দামই রয়েছে। এবং ক্রেতারা আশা করছেন যে চালের বাজার আরও যেন কমে, সরকার যেন এ বিষয়ে আরও দ্রুত সিদ্ধান্ত নেয়, যেন আমদানির পরিমাণ যদি আরও বাড়ানোর প্রয়োজন হয় সেটি বাড়িয়ে হলেও যেন এই চালের বাজারের দাম যেন কমে, সেই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন। এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা একটি কথা বলছেন যে এই চালের দামের ঊর্ধ্বগতির কারণে কিন্তু চালের যে বেচা কিনা এটি একেবারেই কমে গেছে, যার কারণে আগে একজন বিক্রেতা যে পরিমাণ চাল বিক্রি করতেন, বর্তমান সময়ে তার অর্ধেক বা ক্ষেত্র বিশেষে তার চেয়েও কম কিন্তু বেচা কিনা হচ্ছে, যার কারণে যারা বিক্রেতা রয়েছেন তারাও একটি লোকসানের মধ্যে রয়েছেন। তাদের যে দোকান খরচ বা পরিবহন খরচ সব কিছু মিলিয়েও তারা কিন্তু একটি সংকটের মধ্যে রয়েছেন। এবং আমরা যদি আরেকটু বলি যে যারা ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা আশা করছিলেন যে আমন ধান যখন বাজারে উঠে সেই আমন ধানের প্রভাব পড়বে, কিন্তু সেই আমন ধানের প্রভাব কিন্তু এখানে পড়েনি। ময়মনসিংহের যে সবচেয়ে বড় পাইকারি চালের আড়ত এটি হচ্ছে হেজবুল্লাহ রোড। এই হেজবুল্লাহ রোডের থেকেই কিন্তু ময়মনসিংহ নগরী এবং আশপাশের যে বিভিন্ন উপজেলা রয়েছে সেগুলো থেকে বাজার নিয়ন্ত্রিত হয়, এবং এখানে যে চালগুলো আসে এটি কিন্তু ময়মনসিংহের আশপাশে যে মিলগুলো রয়েছে সেখান থেকে আসে, অথবা উত্তরাঞ্চলের যে বড় বড় মিল রয়েছে সেই মিল থেকেও কিন্তু এই হেজবুল্লাহ রোডের বাজারে চাল আসে। এবং এই হেজবুল্লাহ রোড বা মেছুয়া বাজারের যে পাইকারি চালের আড়ত রয়েছে, এই ময়মনসিংহ শহর এবং এর আশপাশের এলাকার বাজার নিয়ন্ত্রিত হয় এখান থেকেই। ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজারে প্রচুর সরবরাহ রয়েছে, এবং আশপাশের যে মিলগুলো রয়েছে মিলেও প্রচুর ধান এবং চালের সরবরাহ রয়েছে, কিন্তু প্রচুর সরবরাহ থাকার পরেও দাম কিন্তু কোনোভাবেই কমছে না। যে দামটা 1 টাকা বা 2 টাকা কেজিতে সম্প্রতি কমেছে, এটিও কিন্তু যে ঊর্ধ্বগতির বাজারে যে কমেছে এটিকে তারা কম বলা যায় না, এবং অন্তত কেজিতে 5 থেকে 10 টাকা পরিমাণ চাল কমলে এটি কিন্তু কম বলা যাবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের চালের বাজারের সর্বশেষ।